তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েবকম। তো বন্ধুরা, তোমাদের জন্য খুবই একটি খুশির খবর রয়েছে। অবশেষে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ সেটি কিন্তু শুরু হয়ে গেল, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোন কোন পদে নিয়োগ হচ্ছে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, বেতন কত আছে, তোমরা কিভাবে আবেদন করবে, সকল বিষয়গুলো একদম অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। তো অবশ্যই তাহলে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। এবং যারা নতুন রয়েছো তাদেরকে বলি যে চাকরি সংক্রান্ত সকল আপডেট সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও। তুমি এই ধরনের সকল আপডেটগুলি কিন্তু সময় মতো পেয়ে যাবে। অনস্ক্রিন তোমরা অফিসিয়াল নোটিশ সেটি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানে তোমাদের ন্যাশনাল হেলথ মিশন অনুযায়ী কিন্তু তোমাদের নিয়োগটি করানো হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলের ডিসপেন্সারির জন্য। এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতায় কি বলা হয়েছে, যে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে কিন্তু তোমাদের BHMS অর্থাৎ ব্যাচেলার্স অফ হোমিওপ্যাথি মেডিসিন অথবা BAMS ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন এর উপরে যদি তোমরা ডিগ্রি করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের বয়স চাওয়া হয়েছে এখানে 1/1/2024 অনুসারে 50 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং এখানে কিন্তু তোমরা বয়সের ছাড়টি পেয়ে যাবে, অর্থাৎ SC/STর জন্য 5 বছরের বয়সের ছাড় এবং OBCদের জন্য 3 বছরের বয়সের ছাড় এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমাদের দেখো ইম্পর্টেন্ট যেটা বলা হয়েছে যে তোমাদের কিন্তু অবশ্যই বাংলাতে লিখতে বলতে পড়তে এটি কিন্তু তোমাদের জানতে হবে। এবং এই পোস্টটির জন্য তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে প্রতি মাসে 16,000 টাকা করে। এবং তোমরা পশ্চিমবঙ্গের যে টাইম টেবিল অর্থাৎ পশ্চিমবঙ্গে যে যে দিনগুলোতে ছুটি থাকে অর্থাৎ যে অফিসিয়াল ছুটিগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। এবং যেমন অন্যান্য সরকারি বিষয়গুলিতে যেমন কাজের সময় থাকে সেই অনুযায়ী কিন্তু তোমাদের টাইমটি থাকবে। পরবর্তী দেখো তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে। ডকুমেন্টের মধ্যে তোমাদের প্রথমেই বলা হয়েছে যে জন্মের প্রমাণপত্র হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা দিতে পারো, অথবা তোমাদের কারোর যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা সেটিও দিতে পারবে। এবং দ্বিতীয়তে বলা হচ্ছে যে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের যে সকল মার্কশিটগুলো রয়েছে সেগুলো তোমরা দিয়ে দেবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে বলা হচ্ছে যে কোনো 3টি ডকুমেন্ট, এখানে দেখো অনেকগুলি ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, এই মধ্যে যে কোনো 3টি ডকুমেন্ট দিলেই কিন্তু তোমাদের আবেদনটি করা যাবে। পরবর্তীতে দেখো তোমাদের কি বলা হয়েছে যে তোমাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু উল্লেখ করা থাকতে হবে। পরবর্তীতে বলা হয়েছে যে তোমাদের মেডিকেল যে সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের দিতে হবে। এবং কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কাস্ট সার্টিফিকেটটি দিয়ে দেবে। এবং এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে যে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে তোমরা অফিসিয়াল যে অ্যাড্রেস সেই অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু জমা দিয়ে আসতে হবে 16/2/2024 তারিখের মধ্যে। এবং তোমাদের এটি কিন্তু বলা হয়েছে যে সানডে বা হলিডে সেই দিনগুলো কিন্তু তোমাদের অ্যাভয়েড করতে হবে। এবং এখানে দেখো তোমাদের যে অফিসিয়াল অ্যাড্রেস সেটি আমি দেখিয়ে দেবো। এই যে পঞ্চায়েতগুলো, এই পঞ্চায়েতগুলোতে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। যার যে পঞ্চায়েতটি ইচ্ছা সেই পঞ্চায়েতে কিন্তু আবেদনটি করতে পারবে। এবং তোমাদের যে অ্যাপ্লাইয়ের যে ফরম্যাট সেই ফরম্যাটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো তোমরা তোমাদের ছবিটি দিয়ে দেবে, এখানে ব্লক নেম, ডিস্ট্রিক্ট নেম, এই যে ফরম্যাট এই ফরম্যাট মেনটেন করেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটি লিখতে হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ যদি এই ফর্মটি খুঁজে পেতে অসুবিধা হয় এটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সহজেই কালেক্ট করতে পারবে।
এবং এই নোটিশটিও কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং এই যে নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে বীরভূম জেলা পরিষদ থেকে। এখানে দেখো এর অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, এই অফিসিয়াল অ্যাড্রেসেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটি লিখতে হবে। এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।